আজকের আয়োজন হলো, দেখি ফ্রিজে কি আছে। কি মাছ আমি জানি না, আজকের আয়োজন মাছ। এখন এটা আমি ভিজিয়ে রাখি। কালকের আয়োজন ছিল গরুর মাংস। ঈদের পরে বাইরে থেকে এসে ঘরের কাজও করতে হয়, বাইরের কাজও করতে হয়। এটা হলো কাঁচকলা। কাঁচকলা দিয়ে তরকারি আনবো। কলা কাটা শেষ, ময়লাগুলা একটা পলে উড়ে গেল। এখন ধুবো। ওটা কাঁচামরিচ দই, পেঁয়াজ শেষ হয়ে গেছে। কোন সময় কি শেষ হয়ে যায় কইতে পারি না, কারণ এগুলো তো আমি করি না, অভ্যাস নেই তো, হলে চোখে লাগছে। এখন পেঁয়াজ পরে কাটবো, আগে মরিচ কাটি। মোটামুটি এক পর্যায়ে কাটা শেষ। দেখেন নতুন কোয়ালিটি রান্না, আন্তাজি দিলাম আতাসি, হইলেও না হইলে নাই। লবণের অনুমানটা বুঝি না, হয়তো বেশি হয় আর নাহলে কম হয়। আরেকটা সমস্যায় আছি, বাপ ছেলে দুইজন থাকি, একলগে একসা করেই খাই। ভাজি করে তরকারি দেওয়া লাগে ছেলের জন্য, নাহলে খাইতে চা। পরে আবার আমার জন্য ভুনা করব। নতুন রাঁধুনি। বিসমিল্লাহ। এক লগে সব করে ফেলাম। ভাজি করা প্রায় শেষ, এখন আবার ভুনা করবো। কথা শোনো না। এই হলো ভাজি ছেলের জন্য, এখন আমার জন্য কষাবো। সব মশলা গুলো এক লগে দিয়ে দেবো। এই যে এখন এই জায়গায় মাছ ছেড়ে দিলেই ওইটাই কষা নিব। কিভাবে কষা আমি জানি না, কিন্তু আমার কষা নিয়ে দিই। এখানে জায়গায় মাছ ছেড়ে দেবো, কতক্ষণ পরে উঠে ফেলাবো, এলেই কষা নিয়ে গেল। ঢাইকা দিলাম, কতক্ষণের মধ্যে হয়ে যাবে। এখন আমার মাছও কষানি হয়ে গেছে। উঠানোর সিস্টেম বুঝি না। এটার মধ্যে আমি আনাজ দিয়ে দিব। এই যে আমার সুস্বাদু তরকারি, যে মাছটি আমি দিয়ে দিব। মাছটা একটু ভিতরে ঢুকাই দিলে তাহলে সুন্দর একটা হয়ে যাবে। আমার তরকারি কি অবস্থা একটু দেখি। দেখেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে। এই যে আমার তরকারি ইনশাল্লাহ হয়ে গেছে তরকারি। এই হলো আমার রান্না। এই যে আমরা বাপ ছেলে দুইজন বাসায় থাকি, ম্যাডাম বাড়িতে থাকে। সারাদিন কাম কাজ কইরা এই যে রান্না বাইরা এখন আমি খাবো, আর ছেলে মাদ্রাসায় গেছে, আইসা পরে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।